আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে একটি নাস্তার রেসিপি। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণের। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি। ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করে নেব, যেহেতু এখানে আমি ইস্ট ব্যবহার করছি। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, আর কিছুটা তেল দিয়ে দিলাম, এতে করে কিন্তু আঠালো ভাবটা কমে যাবে। ডোটা আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ মথে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আর উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ড্রাই হবে না। ঢাকনা দিয়ে রাখছি। 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে গেছে, আর এটার ভিতর থেকে আমি বাতাসটা একটু বের করে নেব। ভালোভাবে চেপে চেপে আমি মথে নিচ্ছি। ডোটা একটা সাইডে রেখে দিচ্ছি, অন্যদিকে আমি পুর তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণের নারকেল কোড়ানো, চিনি নিয়ে নিলাম 1/4 কাপ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের, আর এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এই পুরটা বানানো সহজ হবে। সব কিছু ভালোভাবে মেখে নেব। নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। এবার আমি রুটি বেলে নেব। এই জন্য একটা বোর্ডের উপরে আমি ডো নিয়ে নিলাম, আর ডোটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। একটা লিচি নিয়ে আমি রুটি বেলে নেব। রুটিটা বেলে নিয়ে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো নারকেলের পুর। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি, আর চেপে চেপে একটু আটকিয়ে নেব, যাতে করে ভাজার সময় খুলে না যায়। এখন আমি একটা ডিজাইন করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার উপর দিয়ে কিছুটা দুধ ব্রাশ করে দিচ্ছি, যেহেতু আমি এখানে দিয়ে দেব সাদা তিল, এই জন্য দুধটা ব্রাশ করে দিয়ে দিলাম। এই সাদা তিলটা ব্যবহার করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়ে এক এক করে সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন লালচে কালার হয়ে গেছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে, তখন আমি তেল ছেঁকে তুলে নিলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, যখন ইচ্ছা তখনই তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।